আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমার ইনকিউবেটরে দেখতেছেন দেশি মুরগির বাচ্চা ফুটা শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমার দেশি মুরগির বাচ্চা ভালোই ফুটতেছে দেখা যাচ্ছে, কারণ আমি দেশি মুরগির বেশি ডিম দিই না। আমাদের বাসায় যে মুরগিগুলো ছিল ওই মুরগিগুলো থেকে অল্প কিছু ডিম সংরক্ষণ করে আমি ডিমগুলো দিয়েছি। এখানে আমি টোটাল 40 থেকে 45টা ডিম দিয়েছি। তার মধ্যে দেখা যাচ্ছে অনেকগুলো বাচ্চায় ফুটে গেছে। চলো সবগুলো বাচ্চায় মনে হয় ফুটবে, কারণ হচ্ছে আমার ডিমগুলো কিন্তু ভালো ডিম ছিল। আর আমি সবসময় ডিম দেওয়ার সময় মেশিনে ভালো করে বাছাই করে তারপর দিই। আর এখানে দেখতেছেন বাচ্চাগুলো কিন্তু ফুটতে দেরি হয় নাই। আর আর্দ্রতা বাড়ার কারণে গ্লাসটা ঘোলা হয়ে গেছে, সেজন্য ভালোভাবে থাকে। আর আমি আস্তে আস্তে করে সবগুলো বাচ্চা বের করে ফেলবো। এখন দেখছেন আমি আস্তে ঢাকনাটা খুলছি, ভিতরে বাচ্চাগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর কিছু বাচ্চা পানির মধ্যে পড়ে ভিজে গেছে। আসলে বাচ্চাগুলো কিন্তু অনেক আগে ফুটছে, সেজন্য এখন আমি খুব দ্রুত বাচ্চাগুলো বের করে ফেলবো। কারণ হচ্ছে নিচে কিন্তু পানি আর্দ্রতা বাড়ার কারণে পানি দিয়ে নিচে কাপড়টা আছে, যে কাপড়টা ভিজে গেছে, সেজন্য বাচ্চাগুলো সরিয়ে ফেলবো। আর অবশ্যই আপনারা বাচ্চা সরার পর যে ডিমগুলো আছে ওই ডিমগুলোর ভিতর পানি স্প্রে করে দিবেন, না হলে যে ডিমগুলো ফেটেছে ওই ডিমগুলো থেকে বাচ্চা বের হবে না। এখন আমি খুব দ্রুত বাচ্চাগুলো সরিয়ে ফেলবো। আর যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাগুলো বের করে ফেলবো। আর পাশাপাশি যে খোসাগুলো আছে খোসাগুলো সরিয়ে ফেলতে হবে। খোসাগুলো থাকলে কিন্তু পরবর্তীতে ডিমের সাথে লেগে যাবে, সেজন্য আমি আস্তে আস্তে করে খোসাগুলো আগে সরিয়ে ফেলতেছি। দেখতেছেন আস্তে আস্তে করে সবগুলো খোসা বের করে ফেলবো। এরপর বাচ্চাগুলো সরিয়ে ফেলবো। বাচ্চাগুলো বেশিক্ষণ মেশিনে রাখা যাবে না, কারণ বাচ্চাগুলো ভিজে গেছে। নর্মালি কিন্তু মেশিনে 24 ঘন্টা রাখা যায়, কিন্তু আমার এখানে ভিজে যাওয়ার কারণে আমি 24 ঘন্টা রাখবো না। কারণ আমি বাচ্চাগুলোকে ব্রুডিং আগে কমপ্লিট করে রেখেছি, ব্রুডিংয়ের জায়গাটা রেডি করে রেখেছি, এখন ব্রুডিংয়ের ভিতর ছেড়ে দেবো। আপনারা চেষ্টা করুন এভাবে বাচ্চাগুলোকে খুব দ্রুত সরিয়ে ফেলার জন্য। আর যদি দেশি বাচ্চা আপনারা চান তাহলে কিন্তু এভাবে ফুটাতে পারেন, কারণ দেশি মুরগি কিন্তু সব মুরগি থেকে ভালো। দেশি মুরগি বাড়তি কোনো যত্ন করা লাগে না, মোটামুটি খাবার দিলে ঠিক হয়েছে। মাশাআল্লাহ দেখতেছেন ব্রুডিং আনার পর বাচ্চাগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। আসলে এগুলো কিন্তু পিওর দেশি মুরগির বাচ্চা মনে হচ্ছে, কিন্তু ফার্মের মুরগির বাচ্চা অথবা কক মুরগির বাচ্চা মনে হচ্ছে, কিন্তু আসলে এগুলাই পিওর দেশি মুরগির বাচ্চা। আমাদের বাসার যে দেশি মুরগিগুলো আছে দেশি মুরগির বাচ্চা মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চাগুলো, সাইজও কিন্তু অনেক বড় বড় সাইজ। আমাদের মুরগির সাইজগুলো কিন্তু নর্মালি অনেক বড় বড় হয়, আর এই ডিমগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছিল, সেজন্য দেখছেন বাচ্চাগুলো অনেক সুন্দর। এগুলো দেখে মনে হচ্ছে না যে দেশি মুরগির বাচ্চা। আপনারা সবাই মুরগির বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবগুলো মুরগির বাচ্চা সুস্থ রাখে। আর আপনারা যারা যারা আমার চ্যানেলটা এখনও নতুন আছেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটা ফলো দেবেন। সবাইকে ধন্যবাদ।